আসসালামু আলাইকুম। চলুন জেনে নেই আমরা কিভাবে আইপি সেটআপ করতে পারি ফায়ারফক্স এবং ওয়াটারফক্সে। আমার ফায়ারফক্স আছে অলরেডি, তাই আমি ফায়ারফক্সে না করে সরাসরি ওয়াটারফক্স ডাউনলোড থেকে শুরু করে ওয়াটারফক্সে কিভাবে আইপি সেটআপ করতে হয় A to Z আমি আজকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করবেন, এখানে উইন্ডোজের জন্য একটা আছে, ম্যাকের জন্য একটা আছে, ম্যাকবুকের জন্য। তো আমরা যেহেতু উইন্ডোজ দিয়ে কাজ করব, আমরা উইন্ডোজের জন্য যে ওয়াটারফক্সটা এটা আমরা ডাউনলোড দিয়ে নিব। তো এই যে এখানে অপশনটা, মূলত এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কত % ডাউনলোড হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের যে আইপি দেয়া হয়েছে, এটা আমি নোটপ্যাডে তুলে নিয়েছি। এটা আপনাদেরকে আমাদের অ্যাডমিন ভাই প্রোভাইড করবেন। তো আমাদের এখানে ওয়াটারফক্স ডাউনলোড হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা বিষয়ের মাঝখানে আমি বলে রাখতেছি, আপনারা প্রতিদিন ভাইয়াকে নক দিয়ে রাখবেন। অ্যাডমিন ভাই আপনাদেরকে আইপি প্রোভাইড করবে, বা যদি কখনো কোনো ইস্যু হয় আপনারা আমাদের গ্রুপের যারা সিনিয়র মডারেটর আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা আমাদের অ্যাডমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনাকে আইপি প্রোভাইড করবে। ইতোমধ্যে দেখতে পাচ্ছি আমাদের ওয়াটারফক্স অলমোস্ট ডাউনলোড হয়ে গিয়েছে। এবার একটু ভালো করে খেয়াল করেন, আমাদের ওয়াটারফক্স যেটা এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এবার এটা সেট আপ করে নিচ্ছি। আপনাদের সামনে এরকমভাবেই ইন্টারফেস একটা আসবে, আপনারা ঠিক এভাবেই ওয়াটারফক্সটা সেট আপ করে নেবেন। এরপরে আমরা যে কাজটা করব, দেখেন এখানে আমরা সবগুলো নেক্সট করে যাব। এরপরে আমাদের ওয়াটারফক্সটা ইনস্টল হচ্ছে। ওয়াটারফক্স ইনস্টল হয়ে গিয়েছে, ফিনিশ দিয়ে দিলাম। এরপরে আমরা যে কাজটা করব, দেখেন আমাদের এই যে ওয়াটারফক্স ওপেন হয়ে গিয়েছে। আমরা লেটস গেট স্টার্ট দিয়ে দিব। এরপরে যে অপশনগুলো আছে এগুলো আমরা স্কিপ করে যাব। যে অপশনগুলো স্কিপ করা যায় এগুলো আমরা স্কিপ করে যাব, আর বাকিগুলো সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেব। ঠিক আছে, যে অপশনগুলো স্কিপ করা যায় এগুলো আমরা সুন্দরভাবে স্কিপ করে যাব, কারণ এত সেট আপের আমাদের আপাতত প্রয়োজন নেই। তো কন্টিনিউ করব আমরা ওয়াটারফক্সের সঙ্গে। এরপরে স্টার্ট ব্রাউজিং। এরপরে আমাদের যে কাজটা হবে একটু খেয়াল করবেন, এর পরের ধাপের কাজ হচ্ছে আমরা একটা এক্সটেনশন অ্যাড করে নিব, ফক্সি প্রক্সি। তো এখানে গিয়ে আমরা সার্চ করব, ফক্সি প্রক্সি লিখে সার্চ করলে দেখেন আমরা সার্চ করার পরে এক্সটেনশনটা এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সার্চ রেজাল্ট পেজ। যেটা এখানে প্রথমটা যেটা আছে এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের জন্য। আমরা ক্রোম ব্রাউজারের এক্সটেনশনটা নেব না, আমরা যেহেতু ফায়ারফক্সে কাজ করব সেহেতু আমরা ফায়ারফক্সের জন্য ওয়াটারফক্সে কাজ করব, এই জন্য ফায়ারফক্সের যে এক্সটেনশনটা এটা আমরা চাইলে নিতে পারি। তো আমরা এক্সটেনশনটা অ্যাড করে নিব, দেখেন অ্যাড টু ফায়ারফক্স। আপনারা ফায়ারফক্সে কাজ করেন বা ওয়াটারফক্সে কাজ করেন, সেম এক্সটেনশনটা দিয়ে কাজ করা যাবে। শুধু আমরা ক্রোমের জন্য যেটা এইটা নিব না, আমরা ফায়ারফক্সের জন্য যেটা এটা নিব। তো অ্যাড এক্সটেনশন করে দিলে উপরে দেখেন একটা এক্সটেনশনের চিহ্ন চলে আসছে। এরপরে আমরা যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন শুধু একটা দেখাচ্ছে যে ডিসেবল আসছে। এখন আমরা যে কাজটা করব, যে আমরা নেটওয়ার্কটা চেক করে নিব আইপিটা ঠিক আছে কিনা, বা আইপি কোথা থেকে সেট করতে হয় এই জিনিসটা সম্পর্কে এখন আমরা একটু জানব। আইপি সেট করার জন্য আপনারা নতুন করে একটা ট্যাব নেবেন। নেওয়ার পরে এই যে ফায়ারফক্সের যে আইকনটা আছে সেখানে দেখেন ক্লিক করলে এখানে একটা আছে ডিসেবল, এর নিচে আছে অপশন। আমরা এই অপশনে ক্লিক করব, এরপরে প্রক্সিস যেটা এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে অ্যাড অপশনটা আসবে। তো এখানে আমাদের মূলত মেইন কাজটা, এখানে আমরা অ্যাড অপশনে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আমাদের সাধারণত কাজগুলো হয় HTTPS, HTTP এবং SOX5 থেকে। তো বেশিরভাগ কাজই SOX5-এ থাকে, আপনারা একটু প্রতিবারই চেক করে নেবেন যে SOX5-এ আছে কিনা। যেমন আমার এই আইপিটা আছে SOX5-এ। তো এখানে দেখেন এখানে HTTP লেখা আছে, আমি এখন SOX5 যেটা এটা ওপেন করে দিলাম। এরপরে আমাদের হোস্ট নেম আছে, পোর্ট আছে, ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, তাহলে আমি এখন আমার আইপিটা দেখব। এখান থেকে হোস্ট নেমটা আমি নিব, নেওয়ার পরে এটা কপি করে
আমি বসিয়ে দেব। এবং অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যে আপনি যে হোস্ট নেমটা বসালেন এর আগে যেন কোনো ফাঁকা অংশ না থাকে। এটা চেক দেওয়ার জন্য আমি একদম সামনে গিয়ে একটা ব্যাক স্পেস চেপে দিব যেন হচ্ছে কোনো সামনে ফাঁকা না থাকে। এরপরে আমরা পোর্টটা বসাবো। পোর্টটাও সেমভাবে আমি আমার নোটপ্যাড থেকে যে পোর্টটা আমাকে দেওয়া হয়েছে আইপির সঙ্গে এটা আমি কপি করে আনবো এবং এটাও এখানে যে অপশনটা আছে পোর্টের এখানে বসিয়ে দেব। এরপরে যেটা হবে সেমভাবে আমরা সামনে কোনো গ্যাপ আছে কি না, কোনো স্পেস পড়ছে কি না এটা একটু চেক করে নেব। এরপরে আমরা নেব ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ডটা খুব সাধারণত সেম থাকে, তারপরেও আপনারা একটু চেক করে নেবেন যে কোনো চেঞ্জ আসছে কি না। তো এরপরে আমরা ইউজার নেমটা বসাচ্ছি এবং প্রতিটা ব্যাপারই অবশ্যই আপনারা সামনে কোনো গ্যাপ আছে কি না এটা খুব ভালো করে লক্ষ্য করবেন। এবং আপনার যদি কনফিউশন মনে হয় আমি বলবো শুরুতে যারা কাজ করছেন তারা অবশ্যই একদম সামনে গিয়ে একবার হচ্ছে একটা ব্যাক স্পেস করে দেখবেন যে আসলে ঠিক আছে কি না। এরপরে আমি সেভ করে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আইপিটা ঠিক আছে কি না এটা আমরা চেক করব। তো দেখেন এখন পর্যন্ত আমার ডিজেবল হয়ে আছে কিন্তু আইপি নিচে একটা চলে আসছে, আমার প্রক্সিতে একটা আইপি চলে আসছে। এবার আমি যেটা করব whoa.net থেকে আমি চেক করে নিব যে আমার আইপিটা সেট হয়েছে কিনা। আচ্ছা দেখেন এখানে আছে কি বাংলাদেশি আইপি আছে, ঠিক আছে। এখন আমি যেটা করব আমাকে যে আইপিটা দেওয়া হয়েছে এবং যেটা আমি একটু আগে সেট করলাম এইটা আমি ইনেবল করে দেব। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমার এই আইপিটা সেট হয়ে যাবে। এবার একটু রিলোড বলেন বা রিফ্রেশ বলেন, আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে ইউএস যে ফ্ল্যাগটা এটা চলে আসছে, এখানে আর বাংলাদেশি আইপি নাই। আমার 100% হয়ে গেছে কারণ আমার সব কিছু সেট করা আছে, কিন্তু আপনাদের এখানে 100% শুরুতে আসবে না, 90 বা 95% এরকম আসতে পারে। তখন গিয়ে একটু স্ক্রল করে নিচে দেখবেন এখানে লোকেশন এবং টাইম জোনটা সেট করা আছে। আপনারা এখান থেকে টাইম জোনটা আপনাদের পিসিতে যে টাইম জোন বাংলাদেশি টাইম জোন আছে অবশ্যই এটা চেঞ্জ করে ইউএস বেস টাইম জোন যেটা এটা আপনাদেরকে সেট করতে হবে। এবার আমরা টাইম জোন যেটা আছে এখানে -5 দেয়া আছে, তো টাইম জোনটা আমরা সেটিং থেকে চেঞ্জ করে নিব। সেটিংয়ে গিয়ে আপনারা যারা একদম মানে শুরুতে আছেন আপনারা সেটিং খুঁজে পাবেন না, এখানে গিয়ে সার্চ করে দিবেন টাইম অ্যান্ড ডেট চলে আসবে। এখানে দেখেন এই যে টাইম জোন যে লেখাটা আছে এখানে আমরা এখান থেকে আমাদের টাইম জোন যেটা আছে এইটা চেঞ্জ করে নিব। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ওখানে -5 দেয়া আছে, সো এখান থেকে আপনারা ক্লিক করে খুঁজে একটু দেখবেন যে ইউএস এর মানে ইউএস বেস যে -5 যেটা আছে এটা একটু খুঁজে দেখে এটা সেট করে নেবেন। দেখেন আমার ফোনে তখন মানে আমার ঘড়িতে বাজতেছিল সকাল 10টা আর এখানে অলমোস্ট রাত 12:15 বাজতেছে আমার ল্যাপটপে যে টাইমিংটা। তো আপনারা যখন টাইম জোনটা চেঞ্জ করে নেবেন আপনাদের এখানে টাইমিংটা চেঞ্জ হয়ে আসবে। তো এই হচ্ছে আপনাদের মূলত কাজ। এটা যখন চেঞ্জ করে নেবেন তখন অটোমেটিকভাবে আপনাদের 100% চলে আসবে। আর 100% চলে আসলে আপনারা যখন কাজ করবেন ওপিনিয়ন এইডসে, তো এখানে ওপিনিয়ন এইডসে কাজ করলে কাজগুলো আশা করি আপনাদের প্রতিটা কাজই হয়ে যাবে। এরপরে ওপিনিয়ন এইডসের জন্য আপনাদের যে মেইলটা আপনি অ্যাডমিনকে দিয়েছেন এবং যার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট করে দিয়েছে এই অ্যাকাউন্টটা আপনি আপনার ওপিনিয়ন এইডসে লগ ইন করার মাধ্যমে আপনি আপনার সার্ভের কাজ শুরু করতে পারবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই দেখিয়ে দেব যে আপনাদের ওপিনিয়ন এইডসে কীভাবে লগ ইন করতে হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে কীভাবে সার্ভে কাজগুলো করতে হয় সব কিছুই আমরা একের পর এক ভিডিওতে নিয়ে আসব। এবং ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনি আমাদের নোটিফিকেশন পেয়ে আমাদের ভিডিওগুলো ফলো করে কাজ করতে পারেন। টিল দেন বাই বাই, আল্লাহ হাফেজ।